আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জিএসএম হেল্প জোনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকে যে সমস্যা সেটা একটা কমন সমস্যা। আমার হাতে আছে রেডমি নোট 7 এমআই শাওমি ফোন। এই ফোনটা আমার হাতে যখন আসে, এই ফোনটার সমস্যা ছিল এমআই লিখা আসার পর সেটা বন্ধ হয়ে যায়, 2 সেকেন্ডের মধ্যে ওটা বন্ধ হয়ে যায় ফোনটা। তো আমি ফোনটা ওকে করে ফেলেছি, তবে পরে আমি ভাবলাম যে আসলে এই সমস্যা অনেকে রিকোয়েস্ট করে যে আসলে এটা কোথা থেকে, বা অনেকে জিজ্ঞাসাবাদ করে। তো আসলে এই সমস্যাগুলো সম্পূর্ণটাই বারবার এক জায়গা থেকে হয় না। তো এই সমস্যাটা আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আমি করলাম, এটা জানার অনেক বিষয় আছে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হয়। আন্দাজে অনেক সময় বলা যায় না যে অমুক জায়গা থেকে সমস্যা হতে পারে। তো এই সমস্যাটা খুব একটা জটিল বিষয় না, আবার বেসিক জানা থাকলে এটা খুবই ইজি একটা কাজ। তারপরেও আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাজটা করলাম। কিন্তু কাজটা হয়তো বা প্র্যাকটিক্যালি আমি করে ফেলেছি, তবে আমি আপনাদেরকে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে কাজটা কমপ্লিট করেছি। তো আমি একটু ধারণা আপনাদেরকে দেব যে আসলে কোন জায়গা থেকে সমস্যা এবং স্টেপ বাই স্টেপ আসলে কি কি দেখার দরকার আমাদের। তো সাধারণত এই সমস্যার কারণে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসে, আর এই সমস্যার জন্য অনেকে ভাবেন যে সফটওয়্যার সমস্যা হতে পারে, বা ইএমসি সমস্যা বা পিএমআইসি সমস্যা হতে পারে, বা অনেকে ভাবতে পারেন যে সিপিইউ থেকেও হতে পারে। তা আসলে এই সমস্যাটার জন্য টেকনিশিয়ান ভাই ফ্লাশ দিয়েছেন। ফ্লাশ দেওয়ার পরেও একই সমস্যা। তো আমিও কিছু স্টেপ অবলম্বন করেছি এবং কীভাবে আমি কাজটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন যেন অনেক টেকনিশিয়ান ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওর সাথে। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত যে আমি মাদারবোর্ডে সেটা বুঝাতে পারছি না। আমি ডায়াগ্রামে আপনাদের ডাইরেক্ট সমস্যাটা বুঝাবো যে আসলে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলাম। আমি প্রথমে বর্ণীয় ডায়াগ্রামটা ওপেন করে নিচ্ছি। ডায়াগ্রাম ওপেন হয়ে গেছে। রেডমি নোট 7। প্রথমে যখন মাদারবোর্ডটা আমি খোলার পর আমি চিন্তা ভাবনা করেছি যে আসলে কোথাও শর্ট আছে কিনা। তা আমি সাধারণত এলডিওর যে পজিটিভ ভিপিএস লাইনগুলো থাকে, এই লাইনগুলাই কিন্তু বেশিরভাগ শর্টিং এর সমস্যা থাকতে পারে। তো সেই অনুযায়ী যে এলডিও গুলো আছে, এলডিওর পজিটিভ ইনপুট সবগুলাই মাপ দিয়েছি, কোনো শর্ট পাইনি আমি প্রথমত। তারপরে আমি পাশের আশেপাশে যত ক্যাপাসিটর গুলো আছে মাপ দিতে গিয়ে আমি এখানে এই ক্যাপাসিটরটা আমি শর্ট পাই। এই যে এই ক্যাপাসিটরটা আছে 2 নাম্বারটা নিচেরটা, এই ক্যাপাসিটরটা আমি শর্ট পাই। এটা নেগেটিভ এবং এটা পজিটিভ লাইন। তো এখানে শর্ট হওয়ার কথা না, তবু আমি এখানে ফুল শর্ট পাই। তো ফুল শর্ট পাওয়ার পর আমি দেখি যে কোথাও শর্ট পাই নাই, আর কোথাও তেমন আশেপাশে দেখেছি শর্ট পাই নাই। তো এখানে শর্ট ক্লিয়ার মারার পর কোনো কোথাও কোনো কিছু হিট হয় না, ধোঁয়াও বের হয় না, কোনো কিছুই পাইনি আমি। তারপর যখন আমি মাপ দেই, তারপরে আমি মাপ দেওয়ার পর যে কোথাও শর্ট পাইনি, তারপরে আমি যেটা করলাম যে আসলে এই লাইনটা আর কোথায় কোথায় গেছে, হয়তোবা কোনো আইসি থেকে এসছে যে লাইনটা, যার কারণে হয়তোবা সিপিইউ। তো আমি তারপরে চলে যাই যে বিট ম্যাপে, যে এই লাইনটা আসলে কোথায় যেতে পারে, বা কোথা থেকে এসছে লাইনটা, বা কিসের লাইন এটা, এটা আইডেন্টিফাই করার জন্য আমি বিট ম্যাপে গেছি। তো এখানে আমরা বিট ম্যাপ ওপেন করে নিই। বিট ম্যাপ ওপেন করতে আমাদের সেম মডেল যেতে হবে, রেডমি নোট 7। তো
আমরা Redmi Note 7 এ যাব। Redmi Note 7 বিট ম্যাপ। তো বিট ম্যাপে আমি গেছি, ওপেন হচ্ছে, একটু ওয়েটিং। হ্যাঁ, বিট ম্যাপ ওপেন হয়ে গেছে। তো বিট ম্যাপে আমাদের যে কম্পোনেন্টটা ছিল ক্যাপাসিটর, একটা ছোট ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা এই যে এই ক্যাপাসিটর, এখানে জিএনডি এই পাশ, আর এই পাশটা যে পজিটিভ, এই পজিটিভ লাইনটা আমি যখন ক্লিক দেব তখন এইটা লাইনটা কোথায় কোথায় এসছে, কোথায় থেকে, সেটা আমাদের দেখাবে। তো এখানে লাইনটা আমরা এখানে দিতে পাচ্ছি যে এখানে দুইটা পয়েন্টে আছে, এবং এখানে আরো দুইটা পয়েন্টে আছে এইটুকু জায়গার মধ্যে। কিন্তু যখন আমি মাদারবোর্ডে দেখি তো এখানে কিন্তু কিছু নাই, ফাঁকা। এই যে এই জায়গা, এই এখানে এবং এখানে পুরোটাই ফাঁকা, কিছু নেই, কোনো কম্পোনেন্ট নেই। তার পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আসলে আর কোথায় আছে, মাদারবোর্ডে কোন কোন আইসিতে আছে। তো আমি এখানে দেখতে পাই যে সেন্সর বা ফিঙ্গারপ্রিন্টের এটা সম্ভবত লাইন। এই ফিঙ্গারপ্রিন্টের এখানে একটা পজিটিভ লাইন আছে, এখানে ফাঁকা, আর এখানে একটা ক্যাপাসিটর আছে এবং এই যে পজিটিভ লাইন আছে। আর কোথায় আছে? তো আর কোথায় আছে, আমি এই ক্যাপাসিটরটা রিমুভ করি, ছোট ক্যাপাসিটর এটা। রিমুভ করার পর যায়নি, তারপর আমি কোনো কিছু রিমুভ করিনি, কারণ যেহেতু যায়নি হয়তো বা আইসি থেকে এই শর্টটা আসতে পারে। তো আমরা ভুলবশত কোনোভাবেই কোনো আইসি হুটহাট করে তুলে নিব না। আমাদের আইডেন্টিফাই করাটা জরুরি, বেসিক নলেজ রাখতে হবে, এবং কোন কম্পোনেন্টটা কিভাবে কাজ করে এটা আমাদের অবশ্যই নলেজে রাখতে হবে। নইলে দেখা যাচ্ছে যে আমার সমস্যা পিএমআইসির, আমি হুট করে সিপিইউটা উঠাই নিয়েছি, সেক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হবে। তো আমি এখানে পুরো মাদারবোর্ডে এই লাইনটা কোথাও পাচ্ছি না, দেখতে পাচ্ছেন যে কোথাও নাই। যেহেতু এটা সবুজ কালার, সবুজ কি কি কালার এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো এই কালারটা আর কোথায় আমি দেখতে পাচ্ছি না। মাদারবোর্ডের আমরা অপোজিটে যাব, অপোজিট সাইডে যাব। মাদারবোর্ডের অপোজিট সাইডে আমরা সিপিইউতে দেখব বা ইএমসি থেকে লাইনটা এসছে কিনা। এখানেও আমি দেখতে পাচ্ছি না লাইনটা। এই তো এখানে একটা ছোট্ট আইসি আছে, আহ, কয়েক, কত পিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পিনের একটা আইসি আছে, U1403 আইসির নাম্বার। তো এটা আইসির নাম্বার না, এটা বর্ণিত এর আইসি সিরিয়াল নাম্বার হতে পারে, বা যাই হোক এটা বিষয় না। তো এখানে আরেকটা ক্যাপাসিটর আমি দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরটা আমি রিমুভ করার পরেও এই শর্টটা কাটে নাই, আইসিটা রিমুভ করার পরেও শর্টটা কাটে নাই। এখন বিষয় হচ্ছে যে আর কোথায় লাইনটা গেছে। এই লাইনটা আমি পরবর্তীতে দেখি যে এই লাইনটা এখানেও এসছে। আহ, এখানে বলতে যে আমরা এখানে সেন্সার নিচে দেখতে পাচ্ছি, এই সেন্সার নিচে একটা রেজিস্টার আছে, যেখানে আপনারা দেখুন ভালোভাবে যে এটা একটা রেজিস্টার, এবং এখানে আহ, একটা ছোট ক্যাপাসিটর আছে। না, এখানে দুইটা রেজিস্টার, এটা রেজিস্টার এবং এটা রেজিস্টার, দুইটা রেজিস্টার আছে। এবং এই রেজিস্টার দুইটা, রেজিস্টার তো শর্ট হওয়ার কথা না, তবুও আমি এই রেজিস্টার দুইটা উঠাই দেখেছি যে আসলে না, এখানে শর্ট নাই, শর্ট কাটে নাই, শর্ট আছে এখানে। তো তার পরবর্তীতে আমি চলে যাই যে আসলে কোথায় আছে লাইনটা। পিএম সিপিইউতে নাই, ইএমসি তে নাই, এবং পিএমআইসিটা আমি দেখিনি। তারপর আমি যে পিএমআইসি তে যাচ্ছি, পিএমআইসি আমাদের সাব পিএম আছে এখানে। সাব পিএম এ যেটা দেখার বিষয়, এখানে একটা পিএমআইসি তে আমি লাইনটা দেখতে পাই। এই তো পিএমআইসি তে একটা পয়েন্টটা আছে। তো এই পিএমআইসি যখন আমি লাইনটা পাইছি, পিএমআইসিটা আমি রিমুভ করেছি, আমি ভেবেছিলাম হয়তো পিএমআইসি দিয়ে শর্টিংটা হচ্ছে। তো পিএমআইসি রিমুভ করার পর আমি যখন মাপ দিই, ওই সেম কন্ডিশন, ফুল শট আছে সেখানে। আর ফোনটার যে অবস্থা, যে ফোনটার লোগো এসে চলে যায়। তো এটা স্বাভাবিকভাবে সফটওয়্যার দেওয়া হয়েছে। ইএমসি আমি রিপেয়ার করার চিন্তায় ছিলাম, তবু আমি ভেবেছিলাম যে আসলে শর্ট, এবং শর্টিংটা আমি পেয়ে গেছি, যার কারণে শর্টিংটা রিমুভ না করা পর্যন্ত আমরা আগাবো না। তো এখানে রিমুভ করার পর যখন আমি দেখতে পাই না আসলে এখানে তো রিমুভ হচ্ছে না, আইসি রিমুভ করা হয়েছে তবুও শর্ট যায় না। পরবর্তীতে দেখি যে না আসলে আমাদের তো এই রেজিস্টার, ক্যাপাসিটর গুলো তো ফিল্টার করে, প্যারাল লাইনে আছে। তো রেজিস্টারটা তো আর এখানে ফিল্টার করছে না, রেজিস্টারটা তো ভোল্টেজ সিরিজে আছে, ভোল্টেজ তো ট্রান্সফার করছে। হুম। তো আমি এখানকার রেজিস্টার দুটা উঠাই রাখি, এবং উঠিয়ে রাখার পর মাপ দিয়ে দেখি, কোল টেস্টিং করার পর ডায়োড রেঞ্জে। তো এখানে যেটা দেখতে পাই যে এই দুই পাশে আমি শর্ট পাইনি, তবে এই যে রেজিস্টারের এই পিনটাতে আমাদের শর্টিং,
কিন্তু যখন আমি রেজিস্টারটা উঠাই নেই তখন এই পিনটাই শর্টিং নেই, এই পিনটাই শর্টিং আছে। তখন আমি ভাবলাম যে আসলে আমি তো বিটম্যাপে দেখেছি যে এই পয়েন্টটা যে শর্টিং এটা কোথায় থেকে এসছে। তো এই শর্টিং এর পয়েন্টগুলা এখানেই দেখাচ্ছে যে এই লাইনগুলাই এই সবগুলাই একটাই পয়েন্ট, এইখান থেকে শর্টিং হতে পারে এই পয়েন্টগুলা থেকে। তো এই পয়েন্টগুলা থেকে শর্টিং পাইনি। এখন আমাদের যে বিষয়টা এসছে যে এই পয়েন্টটা কোথায় থেকে এসছে, যেহেতু শর্টিংটা পাইলাম বিটম্যাপে এখানে দিলাম, পয়েন্টটা দিয়েছি। তখন আমি এখানে যেটা দেখতে পাই যে কোথাও আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি না। আপনারা দেখবেন ভালোভাবে যে আমরা লাইনটা কোথাও না, কোনো আইসিতেও যায়নি। কোথায় গেছে? সেন্সরের পজিটিভ লাইনে, ইনপুট লাইন সেন্সরের। আর এই যে এখানে পিএমআইসি, সরি আমার মনে হয় চাপ খেয়ে গেছে অন্য জায়গায়। আমি এই তো রেজিস্টার এখানে, তো এখানে কোনো জায়গায় আমি শর্টিংটা লাইনটা খুঁজে পাইনি। তো এখানে এই যে ক্যাপাসিটর আছে এখানে, এই ক্যাপাসিটরটা আমি শর্ট পাইলাম, এবং যে সেন্সর যে পজিটিভ লাইনটা আছে পজিটিভ লাইনটারই এটা ফিল্টার ক্যাপাসিটর। তো পরবর্তীতে আমি যেটা কাজটা করি যে ক্যাপাসিটর রিমুভ করি এবং ক্যাপাসিটরটা আমি শর্ট পাই। তো ক্যাপাসিটর শর্ট পাওয়ার পর ক্যাপাসিটর রিমুভ করলে অবশ্যই শর্টটা চলে গেছে। তারপরে আমরা আইসিটা রিভলভ করে দিই। রিভলভ করার পর আমাদের ফোনটা অন হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমার মেইন যে পয়েন্টটা ছিল, যারা আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো শুনলেন এবং আপনাদেরকে কাজটা করে দেখানোর না করতে করে দেখানোর জন্য আমি দুঃখিত যে আসলে পারিনি, কাজটা করে ফেলেছি। এবং আমার মনে হলো যে আসলে এই সমস্যাটা অনেকটা আমি পেয়েছি, এবং আপনাদের কাছে শেয়ার করলে হয়তো বা আপনাদের কিছু নলেজে আসলে এই কাজগুলো হয়তো বা ভুল কাজের জন্য বা ভুল পদক্ষেপের জন্য সেটা বাদ বা নষ্ট একেবারে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা এড়িয়ে যেতে পারে। তো অবশ্যই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই আপনাদের শিক্ষণীয় হয়ে থাকে একটু শেয়ার করে দিবেন। সকলকে আমার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।